টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সুকৃত অফিস যাচ্ছে না এই মুহূর্তে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাদুতে, আমাদের কালীবাড়ি আছে, মানে যেটা আমাদের কি বলবো, আমাদের ওটা খুব জাগ্রত। কেঁদো না মা, বাবা আসছে। সুকৃত গেছে গাড়িটা নিয়ে আসতে, কারণ বাবা নেই, চাবি নিয়ে গাড়িটা নিয়ে আসতে গেছে, সেই জন্য এখন ওর বাবা বাবা করে কান্না জুড়েছে। তো ওটা আমাদের মানে কুলদেবী বলতে গেলে, কারণ আমরা ছোটবেলায় ওখানেই ন্যাড়া ট্যাড়া হয়েছি, চুল দিয়েছি, এই সমস্ত সব কিছুই ওখানে, খুব জাগ্রত, ওখানে আমার মানত ছিল। তাই সুকৃত বললো যে চলো যাই। কি হয়েছে মা? বিক্কু খাচ্ছ? বিক্কুটাকে বলছে তি, বলতে পারে না বিক্কু। কি হলো মা? কি হয়েছে মা? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? কি হয়েছে? কি বিক্কু, তুমি খাও, তোমাকে দিলাম, তুমি ছড়িয়ে একসা করলে, আরশোলার খাবার রেডি করে দিলে। চুলটা কেটে ভালোই লাগছে, বেশ সেট হয়েছে, তাই না? ওকে চান করায়নি, কারণ বাচ্চারা সবসময় শুদ্ধ, আমরা চান করে নিয়েছি। ওখানে গিয়ে পুরুত মশাইকে বলবো ওর মাথায় একটু গঙ্গার জলে ছিটে দিয়ে দিতে, আর আমরা চান করে নিয়েছি। সুকৃত চলে গেছে। সোনা মা, আমার সোনা মা, তুমি আমার সোনা মা। আমার সোনা মা কই? এইটা আমার বুইমা কই? আমার চুটকি মা কই? এইটা তোমার হাত কই মা? হাত, আচ্ছা এটা কি? এটা এইটা চুড়ি না, এইটা কি? হাত। আর এইটা কি? আর এইটা কি? চু। আর এইটা কি? এইটা হাত তো ঠিক আছে, এইটা কি? চুড়ি। এইটা চুড়ি, তাই তো? এইটা কি? এটা কি? এইটা কি? জামা। ছোনা মা। আমি ভাবছি না যে ঝিনুককে নিয়ে একাই নিচে বেরিয়ে যাব, কারণ সুকৃত যদি আবার ওপরে উঠতে যায়, আবার সব কিছু লেট হয়ে যাবে। দেখি ঝিনুককে নিয়ে আমি নিচে নেমে দাঁড়িয়ে থাকি। আমরা নিচে নেমে দাঁড়িয়ে আছি, আর সুকৃত তো দুটো চাবি নিয়েই চলে গেছে, ওর জন্য চাবি খুলতে পারছি না। সুকৃত যতক্ষণ না আসবে চাবি খুলতেও পারবো না। এই ভারী ব্যাগটা নিয়ে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। ও বলিনি তো, আজকে ওইখানে পুজো দেওয়ার পরে বারাসাত যাওয়ার কথা আছে আমার বাড়িতে, ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে আসবো। বাড়ি এসেই হয়তো মেয়েকে ঘুমটুম পাড়াবো। হ্যাঁ মামা, ও মাম্মা, আমি আপ করলাম, আমরা জেলবন্দির মতন দাঁড়িয়ে আছি। আপ করলাম। ও ঠাম্মিকে দেখে এক গাল হাসি মা। ও মা, তোমার ঠাম্মিকে দেখে আনন্দ হয়েছে? ও মা বলো আগে, ঠাম্মিকে দেখে আনন্দ হয়েছে মা? ও মা, ও মামা, ও মা, ও মা, ও মা, মামা কাকা ব্যাগে নিয়েছি। যেতে যেতে যদি জল ফল পড়ে, কিছু এ করে, যদি ভিজে যায়, ফুল হাতা জামা পরাতে হবে না। বাদুতে ঠান্ডা আছে, সোয়েটার নিয়েছো? চাদর নিয়েছি, বাদুতে ভালো ঠান্ডা। যখন রাখো কোনো রকমে রেখে দাও। না না, যখন রাখে তখন তো যেভাবে খুশি রেখে দেয় শীতের জামা কাপড়, ওর জন্য আর পরে আর খুঁজে পায় না। দুপুর 12টার পরেই ঠান্ডা লাগবে। আমি একটু জীবনে না ফালতু কথাই বললাম, কি ক্ষতি হবে কার বলো? আমি আমারটা আর আমার মেয়েরটা বুঝে নিয়েছি, এবার তোমাদেরটা তোমরা বোঝো। কান কেটে ফেলবে তো? নিয়ে নিলাম আমার সেফটির জন্য, আমার নিয়ে নেওয়া তো ভালো। এই করে করে তুমি তোমার এত শরীরটা খারাপ হয়ে গেল, চুপ করো তুমি। মামা এই জুতো দেখো, এ না জুতো দিয়ে দিয়ে দাগ করে দিচ্ছে আমার জামাই, দেখো সেট হয়ে গেছে। একজন ঠাম্মির গলে সেট হয়ে গেছে, চোখে চুল লাগছে মনে হয়। একটা ভালো জিনিস হয়েছে মামা, চোখে চুল লাগছে। কি শুরু করেছে দেখো, আমার লেগে যাবে, এরকম করে না শোনা মা, এরকম করে না মা, পড়ে যাবি। ঠাম্মি কি এরকম তোকে ধরতে পারে? তুই ধস্তাধস্তি করছিস ঠাম্মির সাথে। ফোন থেকে শান্ত হয়ে গেল, দেখেছো? খুব মজা পেয়েছিস না ছোট্ট মা? তো আমরা পৌঁছে গেছি, এসে কি ভালো লাগছে, পুরনো মামার বাড়ির আমেজ এই পাড়ায়। কি ভালো লাগছে সত্যি, মনটা ভালো হয়ে গেল।
এই হলো আমাদের কালীবাড়ি। আমরা তো বুঝতে পারছি না ওখানে দিয়ে ঢুকতে পারবো কিনা, ওর জন্য ওখানেই। মা গো মা, এই কালীবাড়িতে না অনেকগুলো মন্দির আছে, 4টে মন্দির আছে, মানে বেসিক্যালি 3টে মন্দির, আর একটা মন্দিরে 2টো ঠাকুর আছে, আর এটা হচ্ছে মানে মা কালী, দক্ষিণা কালী। তো আমরা এখানে এসেছি তখনই ঠাকুরমশাই বেরিয়ে যাচ্ছিলো, আমরা একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি। তো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি, ঠাকুরমশাইকে পেয়েছি, নাহলে ঠাকুরমশাই বেরিয়ে গেলে আবার তখন খুঁজে পেতে গিয়ে খুবই মুশকিল হয়ে যেত। উনি আশেপাশেই এখানে থাকেন, কিন্তু খুঁজে পাওয়াটাই একটু মুশকিল হয়ে যেত, আমাদের কাছে ফোন নাম্বারও ছিল না। তো পুজোটা কিন্তু দিয়ে ভীষণ ভালো লাগছিল। এখানকার পরিবেশ এত মন্ত্রমুগ্ধকর না, কাউকে বলে বোঝানো সম্ভব নয়, আর এত জাগ্রত মা, কি বলবো। ওই মন্দিরে গিয়ে অঞ্জলি দেবো। চলো চলো। শশা দিয়েছে, শশা চল। আর এই মন্দিরের আশেপাশে না পুরো গ্রাম্য একটা পরিবেশ, মানে এখান থেকে মেন রোডটা বেশ অনেকটাই দূর, যার জন্য এখানে কোনো দূষণ এখনও পৌঁছায়নি, বা এখানকার পরিবেশের মধ্যে সেই শহরের চাঞ্চল্য এখনও আসেনি, এখনও সেই গ্রাম্য শান্ত পরিবেশই এখানকার রয়েছে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মা পাষাণময়ীর মন্দিরে। মা পাষাণময়ীর মন্দিরে গিয়ে আমরা পুজো দেব। গেছি যখন আমরা ঠিকই করেছিলাম যে সব মন্দিরেই গিয়ে পুজো দিয়ে আসবো, আবার কবে আসতে পারবো তা তো জানা নেই, মা না টানলে কিন্তু আসা হয় না। আমার মামার বাড়ির ফিলটা আসে, এখান থেকে একটু দূরেই আমার মামার বাড়ি। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, মামা অন্য জায়গায় বাড়ি করেছে, মানে এইখানেই বাড়ি করেছে অন্য এরিয়াতে। তুমি খেও না এখন কিছু, অঞ্জলি দেবো। ভুল করে খেয়ে ফেলো না, হাতে আছে। কি মাম্মাম, কি মাম্মাম, ও তোমাকে খাইয়ে দিচ্ছে। সোনামা ভালো লাগছে? সোনামা আচ্ছা আচ্ছা সব ঠিক আছে। ও ভালো লাগছে মা, ভালো লাগছে, আনন্দ হচ্ছে সোনা মানিক। এরপরে আমরা চলে এসেছিলাম মা পাষাণময়ীর মন্দিরে। মা পাষাণময়ীর মন্দিরে এসেও ভীষণ ভালো লাগছিল। ঠাকুরমশাই ওই মন্দিরের পুজো হয়েই গেছিলো, এই মন্দিরেই আসছিলেন, আর ঠিক সেই মুহূর্তেই আমরা ঢুকেছি। এটা কিন্তু ওই যে কালীবাড়ি মেন যে আমাদের দক্ষিণা কালী, তার ঠিক পাশের মন্দিরেই মা পাষাণময়ী। তো এখানে না এলে কেউ বুঝবেন না যে এখানকার পরিবেশ এত সুন্দর। বামুনমুড়া বলে যে জায়গাটা আছে সেখানেই আমার মামার বাড়ি, তো এই বামুনমুড়াতেই এই কালীবাড়িটা। তো এখন আর ওই পাড়ায় কেউ থাকে না আমার, এই ঠিক মন্দির থেকে একটু দূরেই আমার মামার বাড়ি। তো এই মামার বাড়িতে এখন আর কেউ থাকে না, যার জন্য আমাদের কালীবাড়িও যে আসা হয় তা নয়। লাস্ট এখানে এসেছিলাম 2021 সালে, অনেক দিন ধরে আসবো আসবো করে কিন্তু আসা হচ্ছিল না। তো আলটিমেটলি আমরা আসতে পেরে না মনটা খুবই ভালো লাগছে। আর আমার শাশুড়ি মা এই মন্দিরে প্রথম এলেন, মাকে বললাম যে তুমি চলো, তোমার খুব ভালো লাগবে। তুমিও তোমাকেও পড়িয়েছে টিপ, তোমাকেও পড়িয়েছে টিপ, টিপ টিপ বলছে, বুঝেছো? এর পাশেরটাই হচ্ছে শিব ঠাকুর। তো এই শিব ঠাকুরের এখানে না আমার মা প্রত্যেকবার নীলের উপোস করে, আর যখন পুজো দেয়, তো আগের বছর আসতে পারেনি, মনে হয় লাস্ট 2 বছর আসতে পারেনি, মানে কোভিডের পর থেকে না মা খুব একটা আসতে পারে না এখানে। বয়সও তো হচ্ছে, যার জন্য সবসময় এতটা আসা সম্ভব হয় না, কিন্তু এখনও আমার মাসিরা কিন্তু এখানেই পুজো দেয়। মানে আমার মাসিদের বাড়িও, মানে বেশিরভাগ মাসিদের বাড়িও এই আশেপাশের এরিয়াতেই, তো মাসিরা এখানে কিন্তু এসে পুজো দেয়। আমি প্রথমবার এই শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম, কারণ নীলের উপোস তো করা হয় না, আর এখানে এসে খুব একটা পুজোও দেওয়া হয় না। আর মাও প্রথমবার এই শিব ঠাকুরের মাথায় জল ঢাললো। তো ঠাকুরমশাই আমাদের পুজোটাও দিয়ে দিচ্ছিল, আমরা নাম গোত্র বলে ঠাকুরমশাইকে পুজো দিচ্ছিলাম।
পঞ্চাননতলা যাচ্ছি, আর এখানে এলে না পুরো গ্রামের পরিবেশই পাওয়া যায়, পুরো চারিদিকে গাছপালা। মা দেখে হেঁটো, রাস্তা কিন্তু খুব উঁচু নিচু, কি ভালো লাগছে। সকালবেলাটায় তো অত ঠান্ডা নেই, সন্ধ্যেবেলা খুব ঠান্ডা। ঠাকুরমশাই আসছে। এটা হচ্ছে পঞ্চাননতলা, এটা না খুললে ভেতরে দেখা যাবে না। এই জায়গাটা না খুব একটা মেনটেনও হয় না, যার জন্য খুব ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে। আর এখানে সবাই ঠাকুর বসিয়ে চলে গেছে, আমার কি খারাপ লাগে, সত্যি বলছি গো। কোথাও যদি এরকম দেখি না ঠাকুর বসিয়ে চলে গেছে, আমার খুব মন খারাপ লাগে। এই যে বলছিলাম যে এই মন্দিরটা খুব একটা মেনটেন হয় না, এই মন্দিরটা হচ্ছে পঞ্চাননতলা। তো এইখানে ঠাকুরমশাই বলছিল যে যতবারই ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে ততবারই ঠিক ঝোপঝাড় এরমভাবেই গজিয়ে গেছে। আর মানে বলছে যে ঠাকুর নাকি এখানে এই মন্দিরে ঠাকুর এরকম অন্ধকার ঝোপঝাড়ের মধ্যেই থাকেন, ওর জন্য ভেতরে ওনারা আলো লাগানোরও ব্যবস্থা করেননি। অন্যান্য জায়গায় যেরকম আলো লাগানো আছে, এখানের এই জানলাটাও দেখবেন যে খুবই ছোট, একটা খোপ দিয়ে দিয়ে আলো ঢুকছে, ঘুলঘুলি মতন করা রয়েছে। আর এখানে নাকি ঝোপঝাড় যতই পরিষ্কার করা হয় ততই ঝোপঝাড় গজিয়ে যায়। তো এই হচ্ছে এখানকার গল্প। আমিও ছোটবেলায় শুনেছিলাম, তো আমার খুব একটা মনেও ছিল। সুপ্রি দেখুন পা ধুচ্ছে, নাকি আমাদের তিলপাড়া বাড়ির বাইরে শিয়াল দাঁড়িয়ে ছিল। আসছে দেখে শিয়াল দাঁড়িয়ে, দেবুনা সোমনাথকে মেয়ের হাতটা একটু ধুয়ে দাও, চল। এখানে শেয়াল ডাকে, এখানে শেয়াল ডাকে কিন্তু জানো তো, এখানে শেয়াল ডাকে। তোমার আরো জুতো কাদা কাদা হয়ে যাবে, তুমি যে ভুলটা করলে না। শীতকালে রোদের মধ্যে Yes, I know. Thanks a lot. Okay. Yeah. Thanks. दूध दीजा भात दीजा, दूध দিয়ে যা, ভাত দিয়ে যা, মাছ দিয়ে যা। ম্যাও এসেছে, ম্যাও এসেছে, ম্যাও এসেছে। ওই দেখো কাঠ পিঁপড়ে, কাঠ পিঁপড়ে ঢুকেছে একটা গাছের থেকে। মেয়ে কোথায় বসেছে দেখ, ব্যাগের ওপরে। কত চঞ্চল খুব, কালকে আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। মা যে এখানে দেখেছো ভ্যানুসানের ইয়ে খুলেছে, আউটলেট খুলেছে। এটা স্টার মল, বুঝলে মা? হ্যাঁ, এটা স্টার মল। এই যে সুনিতার সঙ্গে এখানে দেখা করি, স্টার মল। এখানে আইনক্স আছে, আইনক্স। তো আমাদের বাড়ি চলে এসেছি, পাড়ায় ঢুকছি এখন, মারাও আসছে। আস্তে আস্তে মাকে যা ধামসিয়েছে না। চুলটা কেটে কেমন লাগছে? চুলটা কেটে পরে না মা। এখান থেকে এসে দাদুর সঙ্গে বসে রয়েছে, দাদুর সাথে। বাবালি বাবালি বাবালি, এক জায়গায় কি দুরন্ত হয়ে গেছে হঠাৎ করে, চুল কেটে বেশি দূরত্ব হয়ে গেছে। এখানে বাবাকে ডেকে আনলো এইসব বদমাইশি করবে বলে, ড্রয়ার খুলে বাবাকে ডেকে আনলো ঘর থেকে, জানো, বদমাইশি করবে বলে। মা ওগুলো কি, ওগুলো আমিই রেখেছি। দেখো কিরম বদমাশ, এই লক হয়ে যাবে মা, দিও না, লক হয়ে যাবে ভুলভাল, কিন্তু যা চাইবে দিও না, আমি বলি শোনো না তো। কে দেবে এখানে? মিমি কে দেবে? কে দেবে? ও আমি খাবে, আমি খাবে। দিদুনকে বলো মিমি দিতে, দিদুনকে বলো মিমি দিতে। খাবে না, ছড়াবে, খাবে না, ছড়াবে। ভাত, আলু ভাজা, আলু ভাজা আমি কম নিয়েছি, বেগুন ভাজা, মোচা শুক্তো আছে।
আমার ছোট মাইমার হোম ডেলিভারি আছে, মাকে বলেছিলাম ছোট মাইমার হোম ডেলিভারিতেই বলতে, তো ছোট মাইমা এইসব রান্না করে নিজের হাতে পাঠিয়েছে। এটা হচ্ছে শুক্তো। আমরা দুপুর 3:30 সময় খেতে বসেছি, এসে এত কচুরি খেয়ে নিয়েছি বলো, পেটে খাওয়ার আর জায়গা নেই, এখনো জায়গা নেই, তো যাবো বলে খেয়ে নিচ্ছে। রে কি গো? মূলো। চলো বাবা আসছি, তোমাদের নামতে হবে না, নামতে হবে না। এই যে এই যে এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর ঝিনুকের পেয়ে গেছে ঘুম, মা বাবা এখনো খায়নি, আমরা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আমরাও একটু রেস্ট নেব, হাতে নিয়ে চলে যাচ্ছি। আমি দেবো আমি দিচ্ছি। আমরা প্রায় দুপুর 4টের থেকে জ্যামে বসে আছি, এখন 5টা বাজে, 4টের থেকে তো জ্যামে বসে আছি, একই জায়গায় আছে। আমরা এখনো বারাসাত থেকে বেরোতে পারিনি, মধ্যমগ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের জন্য পুরো বারাসাতে সব রাস্তা জ্যাম। ডাকবাংলো মোড়ে অবধি পৌঁছাতে আমাদের 1 ঘন্টা লেগেছে, যেখানে আমাদের বাড়ি থেকে ডাকবাংলো মোড় মানে 5 মিনিটের হাঁটা পথ। এখন আমরা অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই রাস্তাতেও জ্যাম, জানি না কখন বাড়ি পৌঁছাবো। ঝিনুকের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মানে টেনশন লাগছে, আমার আর ভালো লাগছে না। আমি যে রাস্তাটা ধরতে বলেছি সেটা যদি মানে লাকিলি একটু ফাঁকা হয়ে যায় তাহলে হয়তো টাইমে পৌঁছাতে পারি। এখন জ্যামটা মধ্যমগ্রাম ক্রস করে কত দূর গেছে তো বুঝতে পারছি না, পুরোটাই আন্দাজে, পুরো সারা রাস্তা জ্যাম। এই যে লম্বা লাইন, কখন পৌঁছাবো কে জানে। বলো বলো। আমরা বাড়ি এসছি তখন সন্ধে 6:45 বাজে, মানে এত বাজে অবস্থা হয়েছে। 4টের সময় বারাসাত থেকে বেরিয়েছি আমার বাড়ির থেকে, আর পৌঁছেছি তখন এখানে বাজে 6:45। 8 ঘন্টার রাস্তা আমরা প্রায় মানে 3 ঘন্টার কাছাকাছি সময় ধরে এসছি। আমি বুঝলাম 2.5 ঘন্টা, না 2.5 ঘন্টা না, 3.25 ঘন্টা ছিল। তো যাই হোক, তো এই পরিস্থিতি তো এসে আর আমাদের এমনি কিছু মানে করার বা রুটি কিনতে যাওয়ার কোনো কিছুরই ক্ষমতা নেই, তাই আমি এদিকে ম্যাগি বসিয়েছি আর এদিকে ডিমের পোচ করছি। ঝিনুককে খাইয়ে দেওয়া হয়ে গেছে, আমার গলাটা প্রচণ্ড বকে বকে বসে গেছে, আবার গার্গেল করতে হবে। এই ওয়েদারটা না, সর্দি হবে একবার, আমার আগের বছর থেকে হয়েছে, সর্দি হচ্ছে, সর্দিটা সেরে যাচ্ছে, ঠান্ডা লাগাটা ব্যাস গলা বসে যাচ্ছে, চোখ হয়ে যাচ্ছে, মানে কি সমস্যায় যে পড়েছি আর কি বলবো। তারপর আমি তো যে জোরে জোরে কথা বলি তাতে এমনিও আমার গলা ঠিক হওয়া একটু চাপের ব্যাপার আছে। এটা হলো আজকে রাতের ডিনার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।